প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক সার্কুলার কবে প্রকাশিত হবে, তো এটি কিন্তু 9 এপ্রিল 2026 তারিখে নতুন আপডেট সার্কুলার। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু বেসামরিক এবং সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা মনে করেন যে বেসরকারি না, সম্পূর্ণ সরকারি বাংলাদেশ নৌবাহিনীতে এখানে বেতন, পেনশন, রেশন সকল সুযোগ সুবিধা কিন্তু আছে। আপনারা যারা যোগ্যতা থাকবে অবশ্যই আবেদন করতে পারবেন। আর একটা মজার বিষয়, এখানে আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের ভিতরে থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আবেদন কিভাবে করবেন এবং কোন পদে কতজন লোক নিবে, এখানে সর্বমোট 110 পদে আবেদন করতে পারবেন। 110 জন কিন্তু নিবে সকল পদ মিলে। তো সকল পদ আমি বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই বাংলাদেশ নৌবাহিনী রিলেটেড এবং সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে নতুন নতুন আপডেট আসবে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আমরা যে আজকে সার্কুলার আমরা শেষ থেকে উপর পর্যায়ে যাব। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হবে কারণ অনেকগুলো পদ, তো আপনার সবগুলো দেখে নেবেন আগে, কোন কোন পদে কী কী যোগ্যতা লাগবে এবং কোন কোন পদে আবেদন করতে পারবেন সবগুলো দেখে তারপরে আপনারা ডিসিশন নেবেন। হ্যাঁ, হুট করে দেখেই আপনি ডিসিশন নেবেন না, সবগুলো দেখে তারপরে ডিসিশন নেবেন বা সিদ্ধান্ত নেবেন কোন পদে আপনি আবেদন করতে চান, আপনার যোগ্যতা কোন পদের সাথে মেলে। ঠিক আছে, তো এখানে সর্বশেষ 8 নম্বর সেমি স্কিল্ড গ্রেড 2, এখানে গ্রেড কিন্তু 19তম, বেতন স্কেল 8,050 থেকে 20,570 টাকা। হ্যাঁ, তো এখানে মোট 5 জন লোক নেবে। এখানে মেকানিক্যাল ফিটার নেবে 2 জন, তারপরে ল্যাগিং ম্যান নেবে 1 জন, গ্যাস কাটার নেবে 1 জন, ইলেকট্রনিক্স নেবে 1 জন। সর্বমোট 5 জন লোক এই পদে এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। এখানে যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্স থাকতে হবে। আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে বা যে কোনো বিভাগ থেকে এসএসসি পাশ করলে হবে, তবে আপনার কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্স হলে আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনারা যারা ভোকেশনাল থেকে এসএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, আর টেট কোর্স যারা ভোকেশনাল থেকে পাশ করেননি, শুধুমাত্র জেনারেল থেকে পাশ করেছেন, তাদের অবশ্যই টেট কোর্স থাকতে হবে। এই সমস্ত বিষয়ে টেস্ট কোর্স আপনার থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তারপরে সেমি স্কিল্ড, এখানে গ্রেড 1, বেতন স্কেল গ্রেড 18তম, 8,800 থেকে 21,310 টাকা বেতনের চাকরি। এখানে ডিজেল ফিটার নেবে 2 জন, মেশিনিস্ট নেবে 1 জন, কম্প্রেসর ফিটার নেবে 1 জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 1 জন, ব্ল্যাক স্মিথ নেবে 2 জন, ল্যাগিং ম্যান নেবে 1 জন, ওয়েল্ডার নেবে 3 জন, মেকানিক্যাল ফিটার নেবে 3 জন, পেইন্টার নেবে 1 জন, তারপরে ভালকানাইজার নেবে 1 জন, কার্পেন্টার নেবে 2 জন, ইলেকট্রিশিয়ান নেবে 3 জন, মেশিন মেইনটেন্স নেবে 1 জন, অটো মেকানিক নেবে 1 জন। সর্বমোট আপনারা এই সকল পদ মিলে 23 জন এখানে লোক নেবে। এখানেও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্স সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এই নিচেরটা কিন্তু কোনো অভিজ্ঞতা চাইনি, এইগুলো যারা আবেদন করতে চান সেগুলো কিন্তু অভিজ্ঞতা চেয়েছে 2 বছরের। তাছাড়া আপনারা যারা ভোকেশনাল থেকে আপনার এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন, তাদেরও কিন্তু 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা যারা জেনারেল থেকে পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা ভোকেশনাল থেকে পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন। তবে জেনারেল থেকে পাশ করার সঙ্গে আপনার এই সমস্ত যারা পদে আবেদন করতে চান এই পদ বিষয়ে কিন্তু আপনার টেট কোর্স থাকতে হবে। যেমন টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়েছেন যারা, তারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, ভালো একটি সুযোগ কিন্তু পাচ্ছেন। তারপরে স্কিল গ্রেড 17, ঠিক আছে, আপনার 9,000 থেকে 21,800 টাকা বেতনের চাকরি। এখানে নিবে ডিজেল ফিটার 1 জন, মেশিনিস্ট নিবে 1 জন, তারপরে মেকানিক্যাল ফিটার নিবে 6 জন, তারপরে মেশিন মেইনটেন্স নিবে 3 জন, ল্যাগিং ম্যান নিবে 1 জন, গ্যাস কাটার নিবে 1 জন, ওয়েল্ডার নিবে 1 জন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার নিবে 1 জন, তারপর পেইন্টার নিবে 1 জন, কার্পেন্টার নিবে 1 জন, কম্পিউটার মেকানিক নিবে 1 জন, রিগার নিবে 1 জন, ইলেকট্রিশিয়ান নেবেন 3 জন, ইলেকট্রনিক্স নিবে 2 জন, টেইলর নেবে 1 জন। এই সর্বমোট 25 পদে আপনারা লোক নেবে। ঠিক আছে, এখানেও কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে আপনার প্রশিক্ষণ টেট কোর্স থাকতে হবে। ঠিক আছে, আপনার এখানে অভিজ্ঞতা চাইলে শুধু টেট কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া আপনারা যারা ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছেন এইগুলোতে আপনারা আবেদন করবেন। এখানে আপনারা আরেকটি বিষয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে আপনারা এই আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সেটা কিন্তু দেখাই দেবে। হ্যাঁ, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে কিন্তু এই ফর্মে একটি অক্ষর বা ভুল গেলে আপনার কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে, সেজন্য শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে
হাইলি স্কিল গ্রেড 2 গ্রেড 16তম বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এখানে ডিজেল ফিটার নেবে 3 জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নেবে 1 জন, টেইলর ফিটার নেবে 1 জন, মেরিন ফিটার নেবে 1 জন, মেশিন মেইনটেন্স নেবে 1 জন, ওয়েল্ডার নেবে 1 জন, গ্যাস কাটার নেবে 1 জন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার নেবে 2 জন, পেইন্টার নেবে 2 জন, ইলেকট্রিশিয়ান নেবে 3 জন, মেকানিক্যাল ফিটার নেবে 3 জন, রিগার নেবে 1 জন, ইলেকট্রনিক্স নেবে 2 জন। তো সর্বমোট 22 জন লোক নেবে। এখানেও কিন্তু আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন ভোকেশনাল থেকে, ঠিক আছে। আর সংশ্লিষ্ট বিষয়ে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেছেন, ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তাছাড়াও কিন্তু আপনারা জেনারেল থেকে পাস করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনার টেট কোর্স থাকতে হবে আর 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আর এখানে হাইলি স্কিল, এখানেও কিন্তু বেতন গ্রেড 15তম, অনেক ভালো বেতনের চাকরি কিন্তু, হ্যাঁ। 9,700 থেকে 23,190 টাকা বেতনের। ডিজেল ফিটার 1 জন, মেরিন ফিটার 1 জন, মেকানিক্যাল ফিটার নেবে 2 জন, টাইলস ফিটার নেবে 1 জন, প্লেটার নেবে 1 জন, মোল্ডার নেবে 1 জন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার নেবে 1 জন, পেইন্টার নেবে 1 জন, ইলেকট্রিশিয়ান নেবে 2 জন, তবে ইলেকট্রনিক্স নেবে 1 জন। সর্বমোট 12 পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস হতে হবে, হ্যাঁ, এবং সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ সহ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটা ভোকেশনাল থেকে পাস করলে আবেদন করতে পারবেন, জেনারেল থেকে পাস করলে আবেদন করতে পারবেন। তবে আপনার অবশ্যই যে টেট, এই বিষয়ে টেট কোর্স থাকতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা জেনারেল থেকে, আর যারা ভোকেশনাল থেকে তারা 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে হাইলি স্কিল মিস্ত্রি, ডিজেল ফিটার নেবে 1 জন, সিএনজি মেশিন অপারেটর নেবে 1 জন, ওয়েল্ডার নেবে 1 জন, প্লেটার নেবে 1 জন, পেইন্টার নেবে 1 জন, টেইলর নেবে 1 জন, ইলেকট্রিশিয়ান নেবে 2 জন, মেকানিক্যাল ফিটার নেবে 1 জন, ইলেকট্রনিক্স নেবে 3 জন, তারপর কম্পিউটার মেকানিক নেবে 1 জন, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি এখানে 1 জন পদে আবেদন করতে পারেন। সর্বমোট এই পদের জন্য মানে হাইলি স্কিল মিস্ত্রির জন্য এখানে সর্ব ক্যাটাগরি মিলে 14 জন লোক নেবে। এখানে উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস মানে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে ভোকেশনাল থেকে যারা পাস করেছেন। আর যারা জেনারেল থেকে পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, তবে যে শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে টেট কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। যারা ভোকেশনাল থেকে তারা 1 বছরের অভিজ্ঞতা এবং টেট কোর্স লাগবে না। আর যারা জেনারেল থেকে পাস করেছেন তারা টেট কোর্স সহ 1 বছরের অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। আর এখানে সহকারী লিডিং ম্যান, এখানে ডিজেল ফিটার 1 জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 1 জন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার নেবে 1 জন, পেইন্টার নেবে 1 জন, ইলেকট্রিশিয়ান নেবে 1 জন, ওয়েল্ডার নেবে 1 জন, কার্পেন্টার নেবে 1 জন, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি নেবে 1 জন। সর্বমোট 8 পদে আবেদন করতে পারবেন। এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল থেকে পাস হতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। আর যারা উচ্চ মাধ্যমিক জেনারেল থেকে পাস করেছেন তাদের টেট কোর্স সহ 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তবে ড্যাপম্যানের জন্য কোনো টেট সংখ্যা নাই, সর্বমোট 1 পদে আবেদন করতে পারবেন। এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্যাপম্যানশিপে মেকানিক্যাল অথবা শিপ বিল্ডিং অথবা অটোক্যাড 2 বছরের টেট কোর্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো এখানে বাংলাদেশ নৌবাহিনীতে 13 থেকে 19তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ কিন্তু এটি, হ্যাঁ, এটা সম্পূর্ণ অস্থায়ী লেখা থাকে, 3 বছর পরে সবগুলো স্থায়ী হয়ে থাকে, হ্যাঁ। প্রথম 3 বছর পর্যন্ত আপনার অস্থায়ী লেখা থাকে, মানে অস্থায়ী আপনার চাকরি হবে। 3 বছর পার হলে তারপর আপনি স্থায়ীকরণ করা হয় সব চাকরির ক্ষেত্রে, এটা কোনো সমস্যা নয়, হ্যাঁ। এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, এখানে রেশন পেনশন সকল সুযোগ সুবিধা কিন্তু পাবেন। যারা যোগ্যতা মিলবে তারা কিন্তু আবেদন করবেন। তো এখানে এই যে বয়স 18 থেকে 32 বছরের ভিতরে আপনার হলে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে, হ্যাঁ। আবেদন করার জন্য এই যে bndcp.teleto.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কিন্তু 13 এপ্রিল 2026 সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং 6 মে 2026 বিকাল 5টায় শেষ হবে। তো চলুন আপনারা অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটি দেখায় দেবো। তবে এখানে শুধুমাত্র আবেদন করলে হবে না, হ্যাঁ, এটা টেলিটক চার্জ দিয়ে আপনার পেমেন্ট করতে হবে। এই যে এখানে 1 থেকে 5 নম্বর পদের জন্য আপনার সর্বমোট 112 টাকা কাটবে, ঠিক আছে। আর এখানে 6 থেকে 8 নম্বর কমিটির জন্য শুধুমাত্র 56 টাকা খরচ হবে। এই প্রথম SMS কীভাবে দেবেন, একটি স্ক্রিনশট দিয়ে রাখুন, একটা রিপ্লে এরকম পাবেন SMS। তারপর দ্বিতীয় SMS কীভাবে দেবেন, এই যে রিপ্লে একটা SMS পাবেন, এই একটা স্ক্রিনশট দিয়ে রাখুন, হ্যাঁ, এভাবে আপনার SMS দিয়ে দিবেন। তো চলুন আমরা অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ। আপনারা গুগলে সার্চ দিবেন bndcp.teleto.com.bd, সার্চ দেওয়ার পরে এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলে আসবে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, অ্যাপ্লিকেশন ডেডলাইন এখানে লেখা থাকবে। তারপরে এখানে প্রথমে লিঙ্কটা ক্লিক করলে আপনারা যে এখানে বাংলাদেশ নৌবাহিনীর যে সার্কুলার সেটি দেখে নিতে পারবেন, হ্যাঁ। এটা কিন্তু অফিসিয়াল এবং অরিজিনাল অথেন্টিক সার্কুলার কিন্তু, হ্যাঁ। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করলে আপনার একটা রিফারেল পাবেন। এই যে চেক বক্স আছে এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সকল পোস্ট কিন্তু এখানে দেখাবে,
সকল ট্রেড বা আপনি কোন ট্রেডে আপনি আবেদন করতে চান, কোন ক্যাটাগরি থেকে 1 থেকে 8 পর্যন্ত আছে। তো আমি একটা দেখাই দিচ্ছি, এখানে ক্লিক করে আপনার যেটা পছন্দ সেটাই সিলেক্ট করে দেবেন, দিয়ে দুইটা অপশন আসবে, ইয়েস অথবা নোতে ক্লিক করে দেবেন, দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এবং এই যে প্রথমে কিন্তু ট্রেড আপনার সিলেক্ট করতে হবে যেটা আপনি আবেদন করবেন। হ্যাঁ, এখানে আপনি যেটা সিলেক্ট করবেন সেগুলো কিন্তু আসবে, আপনার যারা যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে দেবেন। যাদের ইলেকট্রিশিয়ান কোর্স আছে, তারা ট্রেড আছে, তারা করে দেবেন। তারপর গ্যাস কাটার, ঠিক আছে, এগুলো ফিটার যেগুলো আপনার পারেন সেগুলো আপনি ট্রেড কোড আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে সিলেক্ট করার পরে বেসিক ইনফরমেশন, অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম ইংরেজিতে দেবেন, আপনার নাম বাংলাতে দিতে হবে, আপনার পিতার নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায়, মায়ের নাম ইংরেজিতে দিতে হবে, মায়ের নাম বাংলায়, এবং ডেট অফ বার্থ অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ দিয়ে দেবেন। প্রথমে কিন্তু মাস, তারপরে দিন, তারপরে বছর, একটু উল্টো আকারে আছে। হ্যাঁ, প্রথম মাস, তারপরে দিন, তারপরে বছর। ন্যাশনালিটি আপনার সিলেক্ট করা আছে, রিলিজন যাদের ধর্ম তার এখানে সিলেক্ট করে দেবেন। জেন্ডার এখানে ফিমেল এবং মেল উভয় আবেদন করতে পারবেন, আপনি যেটা সেটা আপনি সিলেক্ট করে দেবেন। ন্যাশনাল আইডি যদি থাকে দিবেন ইয়েস দিয়ে, এই ঘরে ন্যাশনাল দিয়ে দিবেন, আইডি নম্বর দিয়ে দেবেন, আর যদি না থাকে নো দিয়ে দেবেন। আর যাদের বার্থ রেজিস্ট্রেশন আছে অবশ্যই ইয়েস দিয়ে এই ঘরে বার্থ রেজিস্ট্রেশন দিয়ে দিবেন। আর যারা দুইটাই আছে অবশ্যই ইয়েস দিয়ে দুইটাই দিয়ে দেবেন। পাসপোর্ট যদি থাকে ইয়েস দিবেন, নাহলে নো দিয়ে দেবেন। ম্যারিড স্ট্যাটাস এখানে ম্যারিড এবং আনম্যারিড উভয় আবেদন করতে পারবেন। হ্যাঁ, যারা সিঙ্গেল তারা সিঙ্গেল, যারা ম্যারিড অবশ্যই ম্যারিড দিয়ে এখানে স্পাউস নাম দিবেন। আপনি মহিলা প্রার্থী হলে আপনার স্বামীর নাম লিখবেন এই স্পাউস নামের এখানে, আর যদি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে দেবেন। আর যারা সিঙ্গেল তারা কিছুই লেখার আমার শুধু রকম সিঙ্গেল দিলেই হয়ে যাবে। মোবাইল নাম্বার আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার পরীক্ষার সময় কিন্তু অ্যাডমিট কার্ড এই নাম্বারে আসবে, সেই জন্য আপনি যে এটা সচল সবসময় যে নাম্বার ব্যবহার করেন, আপনার ফোনে যেটা ইউজ করেন সেই নাম্বারটা এখানে দেবেন। দুইবার দিতে হবে, একই ঘরে একই নাম্বার। আর ইমেইল অ্যাড্রেস, এই ইমেইল অ্যাড্রেসে ঘরে আপনার ইমেইল ঠিকানা দিয়ে দিতে হবে। আর কোটা, যাদের কোটা আছে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল। তারপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি কোনো সরকারি এমপ্লয়ি হয়ে থাকেন এখানে গভ এমপ্লয়ি দিবেন, বা সেমি গভ বা আদার্স ডিপার্টমেন্টে চাকরি করেন সেটা সিলেক্ট করে দেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল কোনো চাকরি না করে থাকলে। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা। যেটা স্থায়ী ঠিকানা সেটা আপনারা দুইটাই দিয়ে দেবেন একই ঘরে। আপনার যেখানে এখন বর্তমানে বসবাস করেন না কেন সেটা কোনো ম্যাটার না, এনআইডি কার্ডে যেটা আছে সেটা একই ঘরে দুইবার দিবেন, বর্তমান ঠিকানাও দিয়ে দিবেন, স্থায়ী ঠিকানা সুন্দর করে দিয়ে দিবেন। কেয়ার অফের জায়গায় আপনার পিতা, মাতা অথবা বড় ভাইয়ের নাম দিয়ে দিবেন, অথবা স্বামীর নামও দিতে পারেন। ভিলেজ আপনার গ্রাম, রোড, হাউস অথবা ফ্ল্যাট সবগুলো ইংরেজিতে দিতে হবে। হ্যাঁ, তারপরে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে আবেদন করছেন, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, আপনার জেলা সিলেক্ট করে দেবেন। উপজেলা কোন উপজেলা থেকে আবেদন করছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। পোস্ট অফিস এটা ইংরেজিতে দিবেন, আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড, এই পোস্ট কোডটা কোথায় পাবেন, আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের শেষে মানে পেছনের দিকে দেখেন 4 ডিজিটের সংখ্যা আছে, ওইটা হলো পোস্ট কোড। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে আপনার পিতার এনআইডি কার্ডের পেছন পার্টে দেখেন 4 ডিজিটের সংখ্যা আছে, ওইটাই এখানে লিখে দেবেন ইংরেজিতে। হ্যাঁ, আর এটা পূরণ করার পরে আপনি সেম অ্যাজ এ প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক পূরণ হয়ে যাবে, আপনার আর পূরণ করা লাগবে না। এটা সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করে দেবেন। হ্যাঁ, তারপরে লেভেল আপনার এসএসসি লেভেল দিয়ে দেবেন, এসএসসি কোথা থেকে পাস করেছেন, ভোকেশনাল না এসএসসি জেনারেল সবগুলো কিন্তু এখানে আছে, দাখিল আপনার সবগুলো এখানে আছে। যারা এসএসসি দিবেন এসএসসি, যারা ভোকেশনাল সিলেক্ট করে দেবেন, এখানে ভোকেশনাল আছে। ঠিক আছে, তো রোল নাম্বার আপনার অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী নির্ভুলভাবে রোল নাম্বার দিয়ে দেবেন এবং কোন গ্রুপ থেকে পাস করেছেন। ঠিক আছে, এই সমস্ত গ্রুপ এখানে আছে, আপনার আদার্স ওখানে লেখার অপশন আছে। ঠিক আছে, আপনার অপশন না থাকে আদার্সে নিয়ে আপনার এখানে লিখে দেবেন গ্রুপটি। আর যাদের জেনারেল, তারপরে বিজনেস স্টাডিজ যেগুলো যারা আছে, হিউম্যানিটিস আছে, তারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছেন, আপনার নিজস্ব বোর্ডগুলো আপনার সার্টিফিকেট লেখা আছে সেগুলো দেখে আপনি সিলেক্ট করে দেবেন। রেজাল্ট অবশ্যই যার জিপিএ আপনি দেখে নেবেন, অনেকে কিন্তু আউট অফ 4 আছে জিপিএ। ঠিক আছে, সেইগুলো আউট অফ 4 দিবেন, যাদের আউট অফ 5 আছে আউট অফ 5 দিয়ে এই ঘরে আপনার সিজিপিএ লিখে দিবেন, কত পয়েন্ট পাইয়ে আপনি পাস করছেন সেইটা আপনার সার্টিফিকেট লেখা আছে এটা লিখে দেবেন। পাসিং ইয়ার কত সালে পাস করেছেন আপনার সার্টিফিকেটে লেখা আছে, সার্টিফিকেট দেখে সুন্দর করে দিয়ে দেবেন। হ্যাঁ, আপনাকে দেখুন নির্ভুল হতে হবে, এটা কিন্তু কোনো অবস্থাতেই যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন আপনার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং পরীক্ষা বাদ হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য সুন্দর করে সার্টিফিকেট যেটা আছে সেগুলো দেখে সুন্দর করে নির্ভুলভাবে আবেদন করবেন। আর আপনি চাইলে আমাদের একজন এক্সপার্ট লোক আছে, তার সাথে আপনি নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এর সাথে যোগাযোগ করে এখনই আবেদন করে নিতে পারবেন। ঠিক আছে, ঘরে বসে থেকে। তবে আপনার আবেদন করার ক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য এবং পরীক্ষার ফি বাবদ আপনার এক্সট্রাভাবে আপনার টাকা দিতে হবে। আপনি কম্পিউটার দোকান থেকে হলেও আপনার কিন্তু দেওয়া লাগে, সেক্ষেত্রে আপনি ঘরে বসে থেকে নির্ঝামেলা সুন্দর করে নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তো কন্ট্যাক্ট করুন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে, আর যাদের ইন্টারমিডিয়েট আছে এইচএসসি লেভেল, এই যে ইফ অ্যাপ্লিকেবলে ক্লিক করে এই সমস্ত বিষয়গুলো সিলেক্ট করে দিতে পারবেন। আর যাদের নাই শুধুমাত্র এসএসসি পাস, এগুলো কিচ্ছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ,
একেবারে নিচে চলে আসবেন। আসার পরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আদার্স কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু নির্ভুলভাবে দিতে হবে। এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ টেট কোর্স সার্টিফিকেট ফর এনি রিকগনাইজেশন ইনস্টিটিউট, আপনি কোনো ইনস্টিটিউট থেকে আপনি টেট কোর্স সার্টিফিকেট আছে কি না, অবশ্যই এর সার্টিফিকেট থাকতে হবে। এই যে ইএসএ ক্লিক করে দিয়ে এবং কোন কোর্সে টেট আসে, যদি আপনি ইলেকট্রিশিয়ানের কোর্স থাকে অবশ্যই ইলেকট্রিশিয়ানে আবেদন করবেন এবং ইলেকট্রিশিয়ানের কিন্তু আপনি এটা সিলেক্ট করে দিতে হবে। এবং ডু ইউ হ্যাভ এসএসসি ভোকেশনাল সার্টিফিকেট ইন রিলেটেড টেট, এখান থেকে আপনি এসএসসি ভোকেশনাল পাস করেছেন কিনা, আপনার সার্টিফিকেট আছে কিনা। আপনি যদি এসএসসি জেনারেল থেকে পাস করে থাকেন তাহলে এখানে নো দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আর যারা ভোকেশনাল থেকে পাস করেছেন দুইটাই ইয়েস দিয়ে দেবেন, ঠিক আছে, ভোকেশনালের জন্য। এবং কোন টেট থেকে আপনি পাস করেছেন, আপনি ভোকেশনাল সার্টিফিকেট আছে। এই যে যারা ইলেকট্রিশিয়ানে গ্যাস যারা যে সেক্টরে পাস করেছেন শুধুমাত্র ভোকেশনালদের জন্য তারা এখানে সিলেক্ট করে দেবেন। আর যারা জেনারেল থেকে নো সিলেক্ট করে দিলে হয়ে যাবে, আর এই যে কোন টেট থেকে আপনি পাস করেন সেটা দিলে হয়ে যাবে। এই হলো মেন বিষয়, আরেকবার দেখে নেবেন। হ্যাঁ, আর এখানে ইন্টার ভেরিফিকেশন কোড এখানে 2-3 বার ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই কোডটা নির্ভুলভাবে এই ঘরে দিয়ে দেবেন। দেওয়ার পরে একটি চেক বক্স আছে, এখানে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশন আসবে অ্যাপ্লিকেশন প্রিভিউ, সেটা দেখে নেবেন। আর ফেসবুকের কিছু গাইডলাইনের কারণে আমি সম্পূর্ণ দেখাচ্ছি না, ঠিক আছে। সে দেওয়ার পরে এখন আপনার পাসপোর্ট সাইজের ছবি 300x300 পিক্সেলের এবং একটি সিগনেচার 300x80 পিক্সেলের দিয়ে সাবমিট দিলে আপনার আবেদনটি সম্পূর্ণ যাবে। সে আবেদন করার পরে আবেদন ফর্মে কিন্তু একটি আপনার ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিতে কিন্তু আপনার পেমেন্ট করতে হবে, ঠিক আছে। টেলিটক সিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। চলুন কীভাবে পেমেন্ট করবেন সেটি দেখা দিচ্ছে। যে আপনি যে কোনো মানে টেলিটক সিম থেকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, প্রথম SMS BNDCP স্পেস ইউজার আইডি দেবেন, সেন্ড করবেন 16 নাম্বারে। দেওয়ার পরে একটি SMS পাবেন, ঠিক আছে, এমন কত টাকা কাটবে সেটাও দেখাই দিবে। তারপরে একটি পিন কিন্তু আপনার দিয়ে দিবে, ঠিক আছে। এই যে যেমন পিন এমন একটা দিয়ে দেবে আপনার SMS-এ। দেওয়ার পর দ্বিতীয় SMS দিয়ে দেবেন। দ্বিতীয় SMS BNDCP স্পেস ইএস স্পেস পিন দিবেন। প্রথম SMS যে রিপ্লে SMS-এ পিন পাইছেন সেই পিনটা দিবেন। দেওয়ার পরে সেন্ড করবেন 16 নাম্বারে। দেওয়ার পরে কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর BNDCP, এগুলো আপনার পোস্ট নাম লেখা থাকবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যাবে। এই ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু সংগ্রহ করে রাখবেন। পরবর্তীতে আপনার পরীক্ষার 7 দিন আগে আবার SMS দেওয়া হবে অ্যাডমিট কার্ড উঠানোর জন্য। তখন কিন্তু আপনি পরীক্ষা কেন্দ্র এবং আপনি অ্যাডমিট কার্ড তুলে পরীক্ষার হলে যেয়ে পরীক্ষা দিতে পারবেন। তো এই ছিল কমপ্লিট আপনার বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2026 বেসামরিক কর্মচারী নিয়োগ 2026 বিষয়ে A to Z আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। আর এই সার্কুলার বিষয়ে বা আবেদন বিষয়ে আর কোনো তথ্য জানার থাকলে এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে আপনার তথ্যটি লিখে দেবেন। আমি পুনরায় আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।